আমি আমি সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান সশস্ত্রে ক্ষমতা পেয়েই কি তবে শহীদের রক্তের সাথে বেইমানি শুরু করল বিএনপি? সংসদ সদস্যদের শপথ গ্রহণের দিনেই চরম নাটকীয়তা আর বিতর্কের সাক্ষী হল পুরো দেশ। সংসদের প্রথম দিনেই বিএনপি তাদের ভারত বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে না। সালাউদ্দিন আহমেদের দাবি, জনগণ তাদের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন, কোনো সংস্কার পরিষদের সদস্য হিসেবে নয়। কিন্তু প্রশ্ন উঠছে, যে গণভোটে দেশের মানুষ সংবিধান সংস্কারের পক্ষে রায় দিল, সেই জনরায়কে কি তবে অস্বীকার করছে বিএনপি? জুলাই সনদের স্পষ্ট নির্দেশনা ছিল যে নির্বাচিত সংসদ সদস্যরা 180 দিনের মধ্যে সংবিধান সংস্কারের প্রক্রিয়ায় অংশ নেবেন। সমালোচকরা বলছেন, বিএনপির এই সিদ্ধান্ত 24-এর গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া হাজারো প্রাণের সাথে এক প্রকার বিশ্বাসঘাতকতা। এই ঘটনার প্রতিবাদে শুরুতে জামায়াতে ইসলামী ঘোষণা দিয়েছিল যে যদি সংবিধান সংস্কারের শপথ না নেওয়া হয় তবে তারা সংসদ সদস্য হিসেবেও শপথ নেবে না। জামায়াতের একজন সিনিয়র নেতা সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, এটি শহীদের রক্তের সাথে বেইমানি। তবে শেষ পর্যন্ত অনেক আলোচনা আর সংসদ ভবনের ভেতরে টান উত্তেজনার পর জামায়াতের এমপিরা এবং স্বতন্ত্র প্রার্থীরা শপথ নিয়েছেন এবং সংবিধান সংস্কার পরিষদে স্বাক্ষরও করেছেন। কিন্তু ক্ষমতার মোহ নাকি পুরনো স্বৈরাচারী কায়দায় দেশ চালানোর ইচ্ছা, ঠিক কোন কারণে বিএনপি প্রথম দিনেই গণভোটের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখালো, তা নিয়ে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুকে জাহির নামে একজন লিখেছেন, দেখা যাক লন্ডন ফেরত চেয়ারম্যান এবার দেশ চালানোর কোন প্ল্যান নিয়ে আসেন, নাকি শেষ পর্যন্ত স্বৈরাচারী হাসিনার কাছাকাছি যাওয়ার মনোবাসনাই পূর্ণ হয়। আরেকজন নেটিজেন ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, সালাউদ্দিন আহমেদ নিজে গুম হয়ে দেশে ফিরতে পারছিলেন না, আজ যে সংস্কার চাওয়া মানুষের রক্তের উপর দাঁড়িয়ে তিনি এমপি হলেন, তাদেরই অকৃতজ্ঞের মতো ভুলে গেলেন। 1400 শহীদের জীবন আর 25,000 মানুষের পঙ্গুত্বের বিনিময়ে আপনারা জেল আর পালিয়ে থাকা থেকে মুক্তি পেয়ে আজ মন্ত্রী এমপি হচ্ছেন, আর প্রথম দিনেই গণভোটকে নাকচ করে দিলেন। মানুষ কিন্তু যার যার ফলাফল তাকে বুঝিয়ে দেয়, হোক সেটা 2 দিন আগে কিংবা পরে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপি শুরু থেকেই সংস্কারের ব্যাপারে যে অনীহা দেখিয়ে আসছিল, আজ তার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটল। তারা হয়তো ভাবছে, সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাওয়ায় এখন আর কারো কাছে দায়বদ্ধ থাকার প্রয়োজন নেই। কিন্তু মনে রাখা দরকার, জুলাই বিপ্লবের আগুন এখনও নেভেনি। জনগণ স্বৈরাচারের এক রূপ বদলিয়ে অন্য রূপ দেখতে প্রস্তুত নয়। বিএনপির এই অনড় অবস্থান কি তবে দেশটিকে আবারও একটি নতুন রাজনৈতিক সংঘাতের দিকে ঠেলে দিবে? সংসদ ভবনের ভেতরে যে বিভাজন আজ স্পষ্ট হলো, তা আগামীর বাংলাদেশের জন্য কোনো অশনি সংকেত কিনা, সেই চিন্তায় এখন সাধারণ মানুষ। প্রিয় দর্শক, বিএনপির এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? তারা কি আসলেই স্বৈরাচারের পথে হাঁটছে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।